রিভেরিফায়ারের জন্য যে সমস্ত ভোটারদের আবার নাম ব্যাক এসছে তাদেরকে আমি অনুরোধ করব, যদি আপনাদেরকে বিএলও বলে যে মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট বা যদি ওই 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস যদি চেয়ে থাকে, আপনারা কিন্তু ঘাবড়াবেন না। আপনাদের প্রথম প্রশ্ন হবে যে আমার নামটা কেন ব্যাক এসেছে। আমি আপনাদের এমন কয়েকটা এক্সাম্পল দেখাবো যে 2002 সালে বাবার নামই টুকি নেই ওখানে ভিতরে। পোর্টালের নাম্বারটা যে এআই দিয়ে কনভার্ট করা হয়েছে সেটা আমরা সকলেই জানি। এখন এআই যে ভালো করে বাংলা পড়তে পারে না, এটা আপনারা ভালো করে শুনে নেন। আপনি চ্যাট জিটিপি থেকে শুরু করে জিমিনি যেটা আছে, জিমিনি কিন্তু অনেকটাই পারে। হ্যাঁ, আরও অনেক অনেক যে সমস্ত এআই, যে আমাদের সমাজে সব থেকে যেটা বেশি প্রচলিত চ্যাট জিটিপি, এখানে আপনি বাংলাতে কোনো কিছু লিখবেন, অনেক সময় দেখবেন যে বাংলা ডিরেক্ট করতে পারছে না ওরা। তো এই সমস্ত সফটওয়্যার দিয়ে তো এই সমস্ত কাজগুলো করা হয়েছে। নামগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে যেইগুলো যুক্তাক্ষর আছে সেই সমস্ত নাম ভিতরে ওরা ট্রান্সফারই করতে পারেনি। এমন এমন আমি আপনাদেরকে সামনে দেখাবো যে ওই 2002 সালে একটা ভোটারের নাম আছে, হ্যাঁ, সেই ভোটারের ভিতরে কোনো নামই নেই। ভোটারের যে এক্স এর বাবা হচ্ছে ওয়াই, এক্স হচ্ছে ওয়াই কে দিয়ে লিঙ্ক করিয়েছে, কিন্তু ওয়াইয়ের 2002 সালে নাম ছিল, যে কোনো একটা ভুল হোক বা খারাপ ঠিক হোক একটা নাম ছিল, সেই নামটা পোর্টালের মধ্যে টোকাই নেই। আমার কাছে এমন বিশেষ কয়েকটা এক্সাম্পল আছে। ওই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিএলওকে বলবেন যে আমার নামটা কি জন্য রিভেরিফাইয়ের জন্য এসছে। আপনি আপনার ডকুমেন্টস দেখাবেন যে এই ডকুমেন্টসে আমার এই নাম লেখা রয়েছে, তখন দেখবেন যে বিএলও অ্যাপের ভিতরে যে নামটা লেখা আছে 2002 সালের যে নামটা আছে বাংলাতে, সেই নামটাও ভিতরে লেখা নেই। 99.9% আপনি এরকম পাবেন ম্যাক্সিমাম। কারণ দেখেন, যদি বিএলও এই সমস্ত গুলোকে ভেরিফাই করে থাকে তাহলে নিশ্চয় দেখেন বিএলও ম্যাক্সিমাম তো সবই তো চেনেন। যে সমস্ত বিশেষ করে এলাকার যারা পুরুষ, মহিলা ব্যাপারটা আলাদা, মহিলারা অন্য স্থান থেকে বিয়ে হয়ে এই স্থানে এসছেন, মহিলাদের বাপের বাড়ি ফ্যামিলি হয়তো বিএলওরা না চিনতেও পারে, কিন্তু পুরুষদের তো চেনা উচিত। এই পুরুষরা যদি যে চিনে থাকেন, তাহলে যদি পুরুষদের আগে ম্যাপিং করিয়ে থাকেন বিএলওরা, তাহলে নিশ্চয়ই ভুল কাজ করেছেন। যখন রিভেরিফাইয়ের জন্য এসছে তখন বোঝা উচিত যে কি কারণে এসছে। ওই কারণে সব থেকে ভালো ডকুমেন্টস আপনাদের হচ্ছে আই কার্ড, মানে ভোটার কার্ড যেটা বলা হচ্ছে। অনেকে হয়তো অনেক মানে কমেন্ট করতে পারেন, কিন্তু মেন কথা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে ভালো ডকুমেন্টস। যদি সেটা না দিয়ে থাকেন, অনেকে আধার কার্ডটা দিতে পারেন। আমি গতকালকে যে ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওটা দেখবেন যে আধার কার্ড কিন্তু অ্যালাউ করা হয়েছে। আধার কার্ড যাদের ম্যাপিং করা নেই তাদের ডকুমেন্টস চাওয়া হবে, কিন্তু 2002 সাল অনুযায়ী সেই সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে। 2002 সালে কিন্তু আধার কার্ড ছিল না, সেটা আপনারা ভালো করে জানেন। তাহলে যদি আপনি 2002 সালের আগে কোনো পরিচয়পত্র হিসাবে যদি ওখানে যে কানেকশন করতে চান বা ম্যাপিং করতে চান, তাহলে কিন্তু আধার কার্ড ওখানে অ্যালাউ হবে না। এখন যদি আপনাদেরকে বিএলও বলে যে আমি সেই সমস্তগুলোকে সাবমিট করব না, তাহলে কিন্তু সমস্যার আপনাদের পড়তে হবে। কারণ এই সমস্তগুলো করা উচিত না। কারণ বিএলও একসময় সাবমিট করে দিয়েছেন, পরে যখন ভেরিফাইয়ের জন্য এসে জাস্ট নামের জন্য আমি অনেক কমেন্ট পড়ছি এই সমস্ত কমেন্টগুলো। যাই হোক, সেটা তার বিএলওর ব্যক্তিগত ব্যাপার, সে বিএলও কি নেবেন কি না নেবেন। কিন্তু আমার যেটা মতামত, যেটা বলা হচ্ছে যে আমি যখন সাবমিট করে দিয়েছি, এতগুলো নাম আবার রিভেরিফাইয়ের জন্য এসছে, সেই সমস্ত সকল মানুষের যদি বলা হয় যে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে সেই সমস্ত মানুষ তো মানে পাবেনই না। যেরকম আমাদের পাড়ায়, মানে আমাদের পাশে পাড়ায় পড়ামান্য আর পাড়ি ম্যাক্সিমাম সব চলে এসছে এই সমস্তগুলো। এই পড়ামান্য আর পাড়ি যাদের এসছে তাদের যদি বলা হয় যে আপনারা মাধ্যমিকের যে সার্টিফিকেটটা দেখান বা মাধ্যমিকের অ্যাডমিটটা দেখান এবং বার্থ সার্টিফিকেটটা দেখান, তারা কটা মানুষ পারবেন দেখাতে? কারণ সাবমিট তো অলরেডি করা হয়ে গেছে।
এবার সাবমিট যখন করা হয়ে গেছে, যেহেতু আমরা যখন দেখছি যে যেই নামটা এখানে লেখা হয়েছে বা 2002 সালে যে নামটুকু আছে সেই নামটুকুই ভিতরে লেখা নেই, তাহলে তো এখানেই তো কনফার্ম হওয়া যায় যে ওখানে নামটা টোকা ভুল হয়েছে, ওই কারণে এই রিভেরিফিকেশন এসছে। এবার আমি হেয়ারিং নিয়ে কয়েকটা কথাবার্তা আপনাদেরকে বলছি। দেখেন হেয়ারিং যে দেখবেন আপনারা যে 27 তারিখের কথাটা বলা হচ্ছে, এই 27 তারিখের যে হেয়ারিং হবে সব জায়গায় কিন্তু 27 তারিখে হেয়ারিং হবে না। অনেক জায়গায় যে নোটিশ এখনো লেখা হয়নি, যেন আমাদের এখানে নোটিশ আমরা এখনো পর্যন্ত পাইনি। 26 তারিখে হ্যাঁ যে হেয়ারিং হওয়ার কথাবার্তা ছিল, 26 তারিখে তো হেয়ারিং হবে না। অনেকে বলছেন 7 তারিখ, অনেকে বলছেন না মানডে, মানে যে 29 মানে 29 তারিখ থেকে হেয়ারিং হবে। যে কোনো যে জায়গায় মোটামুটি ওটা হচ্ছে বিধানসভার কাজের উপরে ডিপেন্ড করে হেয়ারিং এর টাইমটা ঘোষণা করা হচ্ছে। এখন যেটা বলা হচ্ছে, দেখেন গতকালকে যে সমস্ত গুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে হেয়ারিং এর ডকুমেন্টস যেগুলো আছে, তার মধ্যে দেখবেন যে ভোটার কার্ডটাও নেই আর ভোটার লিস্টটাও নেই। তাহলে আপনারা কি করবেন, যখন আপনাদের হাতে ধরানো হবে আপনাদের ওই ডকুমেন্টস যে সমস্তগুলো আছে, আপনারা হিয়ারিং এর ওখানে গিয়ে বা বিএলও কে বলবেন, নাহলে বিএলও যখন সাবমিট না করে দেন ডিরেক্টলি আপনারা হিয়ারিং এ যাবেন। হিয়ারিং টোটাল দেখেন, হিয়ারিং কিন্তু যদি স্কুলে না হয় তারপরে ডিএম অফিসে বা বিডিও অফিসে সব জায়গায় কিন্তু হিয়ারিং হবে। ফার্স্ট ফার্স্ট যে হিয়ারিংটা যত সম্ভব হবে, যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আপনার লোকালে যে স্কুল যেটা আছেন বা সরকারি যে মানে অফিস যেগুলো আছে সেসব জায়গায় কিন্তু হিয়ারিং হওয়ার চান্স ফার্স্ট টাইম সব থেকে বেশি। সেখানে যদি না হয়ে থাকে, মনে হয়তো স্যাটিসফাই সেখানে হবেন না, কারণ সেখানে এক এক জায়গায় তো এক এক কর্মচারী থাকবেন, তখন তাদের আরেকটু হায়ার লেভেলে গিয়ে সেখানে হিয়ারিং করাতে হবে। এই হচ্ছে হিয়ারিং এর বর্তমান পরিস্থিতি। এইবারে দেখেন যেটা হচ্ছে, আপনারা যারা বিদেশে আছেন তাদেরকে বলা হচ্ছে যে হিয়ারিং এর যতটা পর্যন্ত এখনো পর্যন্ত খবর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপনাদেরকে সশরীরে থাকতে হবে উপস্থিত, যেহেতু ম্যাপিং করানো নেই। ম্যাপিং করানো হিয়ারিং ব্যাপারটা কিন্তু আলাদা, আর যেটা রিভেরিফাইয়ের জন্য সেটা কিন্তু আলাদা। এখন যে সমস্তগুলো এসছে সমস্তগুলো ম্যাপিং করানো নেই। এই ম্যাপিং করানো এর মধ্যে কি কি থাকতে পারে আপনাদের, প্রথম হচ্ছে লিঙ্ক নেই, এটা হচ্ছে লিঙ্ক থাকতে পারে। আরেকটা হচ্ছে অনেকে লিঙ্ক দেখিয়েছেন কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ বিএলও পায়নি, ওই কারণে বিএলও ম্যাপিং করায়নি। আরেকটা হতে পারে হচ্ছে আপনাদের বয়সের সমস্যা হয়ে গেছে, যে 50+ হয়ে গেছে, সেই কারণে আপনাদের বিএলও ম্যাপিং করায়নি, ওই কারণে আপনার হিয়ারিং। এই সমস্তগুলো সবই কিন্তু নো ম্যাপিং এর মধ্যে পড়ে, এগুলো কোনো ম্যাপিং কিন্তু এগুলোকে নেই। তো সেই সমস্তগুলো কিন্তু হিয়ারিং হবে। এইবারে যাদের 50+ যাদের এজ আছে তারা ওই 2002 সালের ডকুমেন্টস আপনারা দেখাবেন, তার আগে যে আমরা ভোট দিয়েছিলাম তার আগে এই কারণে হচ্ছে আমার ট্রান্সফারের কারণে ভোটটা আমার এখান থেকে কেটে গেছে বা এই কারণে, এই সমস্তগুলো তখন কিন্তু আপনার দেখাতে হবে। বা আপনার ভোটার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স যদি থেকে থাকে তখন দেখাবেন। ওখানে এপিক নাম্বার দিয়ে কিন্তু সার্চ করলে একটা পুরনো এপিক নাম্বার সবই বোঝা যায় যে ব্যাপারটা কোথায় কি ছিল আগে, কি চালু হয়েছে। সেটা হচ্ছে যদি না দেখা যায় তাও একটা ইলেকশন কমিশনে এটা অন্তত রাখা উচিত, যে এই সমস্ত ভোটার যারা বর্তমানে যে হিয়ারিং এর আওতায় চলে এসেছেন, তারা 2002 এর আগে কোনো না কোনো প্রকারে ভোট ছিলেন, তাদের এপিক নাম্বারটা সার্চ করে অন্তত তার ডিটেলস যেন দেখা যায়। যাই হোক, তা এইবার যাদের ম্যাপিং যাদের নেই, কোনো প্রয়োজনই তাদের কিছুই নেই, মানে 2002 সালে আগে ভোট দেননি বা তারা এখানে থাকেননি, মানে এখানে ছিলেন না, তাদের ব্যাপারটা কিন্তু আলাদা। তাদের হচ্ছে ওই অনেক কিন্তু কলাই গন্ডা হিসাব নিয়ে বেশ তারপরে কিন্তু তাদের হিয়ারিং এটা হবে। এই হচ্ছে ব্যাপার। পাসপোর্টের কথাবার্তা দেখেন, পাসপোর্টের ওখানে কোনো ডেট দেওয়া নেই, কিন্তু হ্যাঁ আপনাদের যদি ম্যাপিং না থেকে থাকেন, দেখেন একটা মানুষ ধরেন বাংলাদেশ থেকে এখানে এসছে, তার কোনো ম্যাপিং নেই, এবার সে যদি 20 সালের বা 21 সালের পাসপোর্ট দেখে যদি সে যদি পার হয়ে যায়, তাহলে তো এরকম তো অনেকেই পার হয়ে যাবে। যদি বার্থ সার্টিফিকেট যদি হয় তাহলে অনেকেই পার হয়ে যাবে। ওই কারণে বলা হচ্ছে যে পাসপোর্ট কিন্তু যাদের ম্যাপিং নেই তাদের কিন্তু কোনো নতুন পাসপোর্ট কিন্তু যত সম্ভব এলাও হবে না, পুরনো পাসপোর্ট দেখাতে হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। তা অনেকে আমার কমেন্ট করেছেন যে তাই নাকি, বা তাই নাকি ওটা মেন কথা না, মেন কথা হচ্ছে এটাই যে 2002 সালের আগের ডকুমেন্টস দেখাতে হবে যদি আপনাদের ম্যাপিং না থেকে থাকে বা কোনো প্রয়োজন না থাকে, যতটুকু আমি যা জানি। এইবার এক এক জায়গায় একরকম হতে পারে, কিন্তু এটাই হচ্ছে মেন যে ডকুমেন্টসের ব্যাপার। যাদের ম্যাপিং নেই, ম্যাপিং যাদের নেই, কোনো প্রয়োজনীয় কিছু নেই, এক জায়গাতে আর এক জায়গায় এসছেন বা কোনো প্রকারে, বিশেষ করে যাদের অনাথ, যারা অনাথ আশ্রমে যারা বড় হয়েছেন তারা কিন্তু অনাথ আশ্রমের যে সার্টিফিকেটটা নিয়ে চলে আসবেন ওখানে, যে আপনি ওখানে ছিলেন। এই হচ্ছে ব্যাপার, আপনাদের কিন্তু অনেকটাই হেল্প হবে ব্যাপারটা ওই জায়গাটায়। তো যাই হোক, তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।